হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব জামের শরবত। এই গরমে অন্তর তৃপ্ত করা এই শরবতটি আপনাদের সবারই ভালো লাগবে। তো প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ জাম নিয়ে নিলাম। এগুলোকে বীজ থেকে আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই করতে হবে। আমি সবগুলো জাম বীজ থেকে আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব একটি ছোট সাইজের কাঁচামরিচ। এই মরিচটাতে ঝাল কম। আর 1 কাপ পরিমাণ বরফ, সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার। আপনারা চাইলে সাদা সুগার যেটা আছে সেটাও ইউজ করতে পারেন। সাথে দিচ্ছি কিছুটা লেবুর রস। আরও আছে বিট লবণ। আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কিছুটা সাদা লবণ। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। জাম খেতে এমনি মজা, আর যদি এভাবে শরবত করে খাওয়া যায় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। এখন ডেকোরেশন করার জন্য আমি শুকনো মরিচ আর লবণ মিক্সড করে গ্লাসের উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। এখন হচ্ছে পরিবেশনের পালা। এটি দেখতে এত সুন্দর লাগছে, খেতে আরও মজা ছিল। এটি ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন। আপনারা অবশ্যই বানাবেন বাসায়, আর বানিয়ে কমেন্টে জানাবেন আপনাদের কার কেমন লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওতে আমি দুটো শরবত দেখাবো, একটি জাম আর একটি আনারস। আনারসের শরবত বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আনারস এভাবে কেটে নিয়েছি। যেহেতু আনারস একটু টক হয়, এর জন্য এটি শরবত করে খেলে আরও স্বাদ লাগে। সেমভাবে আমি 1 কাপ পরিমাণ বরফ দিয়ে দিলাম, একটি কাঁচামরিচ, 2 টেবিল চামচ চিনি। এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। যেহেতু আনারস একটু টক জাতীয়, তার জন্য বিট লবণটা একটু বেশি করে দিচ্ছি। এরপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন ফোম ফোম হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল। আর আপনারা কে কী রকম মিষ্টি পছন্দ করেন সেই অনুসারে সুগার অ্যাড করবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আনারসের শরবত বাজারে কিনে খেতে গেলে অনেক টাকা খরচ হয়। এভাবে সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারেন।